দেখতে দেখতে তো কালী পুজোর দিন এগিয়ে এলো। গোপাল, আগের বারের মতো দায়িত্ব নিতে হবে কিন্তু। আগে এই কথাটা আমাকে বলতে হবে না মহারাজ। না না, এবারে একটু বেশি দায়িত্ব নিতে হবে। বাবা, সব দায়িত্ব যদি গোপালই নেয় তাহলে আমাকে কি দায়িত্ব দেবেন মহারাজ? গোপাল আর কত দায়িত্ব নেবে? আপনি কিচ্ছু চিন্তা করবেন না। মহারাজ যা যা দায়িত্ব দেবেন আমি তা হাসি মুখেই পালন করব। আমি গোপালের কাছে এই উত্তরই আশা করেছিলাম। আমাকে কি কি করতে হবে সেটা বলুন। যাহ, যেখানে একটু রোজগার হবার গন্ধ ছিল সেখানেই মহারাজ জল ঢেলে দিলেন। ধুর, ভালো লাগে না আর। গোপাল, কাজটা কিন্তু খুব জটিল। মাথা ঠান্ডা করে হিসেব পত্র না করলে পদে পদে ভুল হওয়ার সম্ভাবনা। ঠিক আছে, কোনোখানে ভুলচুক হলে আপনার কাছে শুধরে নেব। কি বলুন মহারাজ? মন্ত্রী, গোপালকে ভয় দেখিয়ে কি লাভ আছে? আমি যখন দায়িত্ব দিয়েছি তখন নিশ্চয়ই ভেবেই দিয়েছি। গোপাল, সেদিনে সব দায়িত্ব তোমার। তুমি তোমার মতো করে কাজ করবে। এটা আমার নয়, রানীমার আদেশ। যথা আজ্ঞা মহারাজ। কিছু একটা তো করতেই হবে, নইলে আমার এই পরাণটা কিছুতেই শান্ত হবে না। রাজসভা থেকে সোজা বটাঘটার বাড়ি যেতে হবে। পুজোর কিন্তু আর খুব বেশি দেরি নেই। কাল থেকেই পুরো দমে কাজ শুরু করে দাও। যথা আজ্ঞা মহারাজ। কি গো, আজ এত তাড়াতাড়ি চলে এলে যে? গিন্নি, আর কিছুদিন পর কালী পুজো। আমার উপর অনেক দায়িত্ব। আমাকে এক্ষুনি পটোর কাছে যেতে হবে, বুঝলে? তারপর ভোলার কাছে মিষ্টির দরদাম করব। আমার কথাটা মনে আছে তো? তোমার কোন কথাটা গিন্নি? ও, দিব্যি ভুলে মেরে দিয়েছো। আমার কোনো কথা তোমার মনে থাকে না না? রাগ করো কেন? তোমাকে দেওয়া সব কথাই আমার মনে আছে গিন্নি। তোমার সাথে একটু ওই মস্করা করছিলাম আর কি। মনে আছে, মনে আছে। তাহলে পুজোর ওই সব কাজ করার মাঝে একবার শেখটার কাছ থেকে ঘুরে এসো। হ্যাঁ, আমি কিন্তু কালী পুজোর আগে ওই নীলরত্ন হারটা চাই চাই চাই। আমি একদম বলে দিলাম। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে গিন্নি, আমি সব কাজ সেরে শেকরার দোকানে গিয়ে তোমার পছন্দের নীল রত্নহার দেখে আসবো, কেমন? তাহলে তোমায় একটু মুড়ি নারকেল দিয়ে তুমি হাত মুখ ধুয়ে এসো গো। কি মহারাজে খুব বাড়াবাড়ি! আপনার হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়ে গোপালকে ক্ষমতা দিয়ে দিলেন। মহারাজের মতিভ্রম হয়েছে। বুঝবেন বুঝবেন মহারাজ, বুঝবেন। সবার দ্বারা কি আর সব কাজ হয়? তা মন্ত্রী মশাই, আপনি এভাবে হার মানবেন? ঠিক সময়ে ঠিক দাওয়াই সব আমার ওপরে ছেড়ে দাও। একটা কথা আছে জানো তো, শ্যাকরার ঠুকঠাক কামারের একঘা। যখন পড়বে তখন গোপাল চোখে কানে দেখতে পাবে না। ব্যাস, এইটুকু শুনেই মন ভরে গেল। গোপালকে আজকাল বড্ড বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। তার মানে কিছু একটা হবে। যাও যাও, তোমরা যে যার বাড়ি যাও। আমাকে এখন একটু বটাঘটার সাথে দেখা করে আসতে হবে। ফন্দি ফিকির তো কিছু একটা করতে হবে নাকি? ভাবেন অনেক কিছু করবেন, কথায় কথায় হ্যান করবেন, ত্যান করবেন, শেষ অবধি কিছুই করে উঠতে পারেন না। তবু দেখি এবারে কিছু একটা করে উঠতে পারেন কিনা। আমাদের মতো মানুষের সাথে গোপাল কি আর মেলে? কি গো শেকরা ভাই, আমার গিন্নির হাটটা কত দূর? কোনো চিন্তা করো না গোপাল দাদা, এই 3-4 দিন আরো লাগবে। এই যে তোমার গিন্নির বালা জোড়ার পালিশ হয়ে গেছে গো। এই গোপাল দাদার সঙ্গে কথা শেষ করে তোমাকে বালা জোড়া দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, বলো গোপাল দাদা। ওই গিন্নির হুকুমে একবার খোঁজ নিয়ে গেলাম। পুজো তো এসে গেল, গিন্নি আবার ওই রত্নহার পরে অঞ্জলি দেবে। বুঝতেই পারছো, পান থেকে যদি একটু চুন সরে যায় তাহলে কি হবে? ঘাড়ে মুন্ডু থাকবে। সে তো বটেই। আচ্ছা, এবারে রাজবাড়ির পুজোতে আমি একটু ব্যস্ত হয়ে পড়বো, বুঝলে? তাই আমি একটা দিন বলছি, আমি 1 সপ্তাহ পর তোমার কাছ থেকে রত্নহারটা নিয়ে যাব। ঠিক আছে গোপাল দাদা, তার আগেই আমার হার হয়ে যাবে। আমি এখন আসি। ঠিক আছে। কিছু একটা ভাব বটাঘটা, কিছু একটা ভাব।
এমন কিছু একটা ভাব যাতে করে সাপও মরবে আর লাঠিটাও ভাঙবে না। একটু সময় লাগবে মন্ত্রী মশাই। হ্যাঁ সময় লাগবে। বেশি সময় আমি দিতে পারবো না। আমি গোপাল ছাড়া কালী পুজো চাই। হ্যাঁ, এমন ভাবে তোদের পরিকল্পনা করতে হবে যাতে মহারাজের কাছে গোপাল ছোট হয় আর আমার হারিয়ে যাওয়া সম্মান আমি ফিরে পাই। মন্ত্রী মশাই, ভাবনার জন্য আমাদের মাথা সচল রাখতে হবে, আর মাথা সচল রাখতে হলে আমাদের মাথার চিন্তা শক্তি বাড়ানোর জন্য পুষ্টিকর খাবার খেতে হবে। আর তাই একটু উপর হাত করতে হবে। কত? পুষ্টিকর খাবার তো খুব দামি, বলা খুব শক্ত। আপনি ভেবেচিন্তে বিচার বিবেচনা করে কিছু একটা দিন, যাতে আমাদের মুখে হাসি থাকে। এই নে, এটা তোদের ভাববার জন্য। অসাধারণ কিছু ভাবতে হবে কিন্তু। ওটা আমাদের ওপর ছেড়ে দিন। আর আপনি নিশ্চিন্তে বাড়ি যান। কি গো গোপাল বউ, এবার রাজবাড়ির কালী পুজোতে গোপাল দাদার তো জয় জয়কার। হ্যাঁ, ওই মহারাজ তো তোমাদের গোপাল দাদাকে খুব ভালোবাসেন। তাই ভালোবাসবেন নাই বা কেন? আমাদের গোপাল দাদা এই কৃষ্ণনগরের জন্য কত কি করেছেন। আমার উনি তো বলেন, ভাবে আমাদের গোপাল দাদা আছে, তাই কৃষ্ণনগরের কেউ কখনো কোনো ক্ষতি করতে পারেনি। হ্যাঁ, না 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 না, তেমন কিছু নয়। তোমরা ভালোবাসো তাই একটু বাড়িয়ে বলছো। না গো গোপাল বউ, একটা বর্ণ বাড়িয়ে বলছি না। আমাদের মন্ত্রী মশাই তো কোনো কাজে না। ঠাকুরকে কি হবে বড় চর্চা বড় নিন্দে করে। হ্যাঁ, তা যা বলেছ, তা যা বলেছ। হ্যাঁ গো গোপাল বউ, গোপাল দাদা এই কালী পুজোতে তোমায় নাকি একটা রত্নহার দিচ্ছে। তুমি কি করে খবর পেলে? আরে আমার উনি তো কাল সন্ধেবেলা শ্যাকরার দোকানে গিয়েছিল আমার হাতের বালা জোড়া আনতে, ওখানেই শুনেছে গো। হ্যাঁ হ্যাঁ, আমার অনেক দিনের শখ ছিল নীলা বসানো একটা হারের। হ্যাঁ, বাবা বাবা, খুব ভালো খুব ভালো। তা গোপাল বউ চলি গো। ঠিক আছে ঠিক আছে। গিন্নি, আমি বাজার করতে চললাম। ঠিক আছে। গিন্নিমা, ও গিন্নিমা, বাড়ি আছো নাকি? আমি চপলা গো, কথা আছে। এসো। গিন্নি, বাজারে যাচ্ছি। ঠিক ঠিক করে বলে দাও কি কি নেব। একটু বেশি করে আলু নিয়ে আসবে, আর যদি পাও তো একটা কাঁচা কুমড়ো। আর দেখো না গো, যদি বাজারে ডিমলা ট্যাংরা মাছ পাওয়া যায়, সর্ষে বাটা দিয়ে ঝাল করব। হ্যাঁ ঠিক আছে, তাই হবে। কি হলো গিন্নি, তুমি এইভাবে গুম হয়ে বসে আছো? হয়ে বসে থাকবো না তো কি, হাত পা তুলে নাচবো? এই দেখো, আরে কি কথার কি উত্তর? এই তো কিছুক্ষণ আগে তুমি বেশ ছিলে, হঠাৎ কি হলো বলো তো? আমার বাবা যে কার হাতে আমাকে ফেলে দিল। সারা জীবন আমায় এইভাবে কেঁদে কেঁদে যেতে হবে। কি মুশকিল, আরে কেঁদে যেতে হবে কেন? গোপাল তার বউকে নীলা বসানো রত্নহার দিচ্ছে কালী পুজোতে অঞ্জলি দেওয়ার জন্যে। আর আমি গলায় তুলসীর মালা পরে অঞ্জলি দেব। ও মা গো, এ তুমি কার হাতে আমার ফেললে গো? চুপ করো, চুপ করো। আমি কিচ্ছু জানি না। ওই নীলা বসানো রত্নহার আমার চাই 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 চাই। পড়েছে। আরে আরে পুজোর মধ্যে শ্যাকরা কি করতে পারবে? যদি তুমি না
আবারও গোপাল বউয়ের হাতটাই আমার চাই। আর ওটা কি করে পাবো? ওটা তো গোপালের। তুমি জানো গোপালের বউ তোমাকে কি কি বলেছে? চপলা এসেছিল, সব কথা শুনলাম। গোপাল বউ বলেছে তুমি নাকি কোনো কমে নও। গোপাল কৃষ্ণনগরে আছে বলে কৃষ্ণনগর আছে। ই, এত বড় সাহস! আমি কোনো কমেন্ট নয়, গোপাল বউ বলেছে। ঠিক আছে ঠিক আছে, দেখাচ্ছি মজা। দেখছি কত ধানে কত চাল। কিছু ভেবো না গিন্নি, কিচ্ছু ভেবো না, তোমায় ওই রত্নহারটাই দেবো। দেখাচ্ছি মজা। ওরে বাবা, কোথায় লুকোলো ওরা? ওই যে ওই দিকটা দেখি। কোনো কমবেন না। আমি কৃষ্ণনগরের রক্ষাকর্তা গোপাল, সব মহারাজের আশকারাতে হয়েছে। দেখাচ্ছি মজা। ওরে বাবা, মন্ত্রী মশাই দেখছি গোপাল দাদুর ওপর খুব রেগে আছে। সকাল সকাল শ্যাকড়াকে ধরতে হবে। গোপাল বউয়ের নীলার রত্নহার পরা বার করছি আমি। গোপাল বউয়ের রত্নহার আমার বউ পরবে। যাই, ওদেরকে সঙ্গে নিয়ে গোপাল দাদুকে খবরটা দিয়ে আসি। উফ, ডিম ভরা ট্যাংরা মাছের সর্ষে বাটা দিয়ে ঝালটা যা রেঁধেছিল না গিন্নি, কতদিন পর তৃপ্তি করে আহার করলাম। গোপাল দাদু, গোপাল দাদু, গোপাল দাদু, গোপাল দাদু, গোপাল দাদু। কি হলো, কোনো বিপদ আপদ? কিরে আমার বানর সেনা, কি হলো? উল্টের কাছ থেকে শুনে নাও তোমার মন্ত্রী মশাইয়ের কীর্তি। কি করেছেন মন্ত্রী মশাই? কিরে গুলটে, আরে কি হয়েছে তাড়াতাড়ি বল না। গোপাল দাদু, আমরা তো লুকোচুরি খেলছিলাম। আমি একটা ঝোপের মধ্যে লুকিয়েছিলাম। ঠিক তখন মন্ত্রী মশাই ওইখান দিয়ে যাচ্ছিলেন। সকাল সকাল শ্যাকড়াকে ধরতে হবে। গোপাল বউয়ের রত্নহার আমার বউ পরবে। আচ্ছা, তার মানে এই ব্যাপার। ঠিক আছে, তোরা এখন বাড়ি যা, আমি সব ব্যাপারটা পরে দেখে নিচ্ছি, বুঝলি? এখন আমার অনেক কাজ। আজ বাদে কাল কালী পুজো, আমার উপর সব দায়িত্ব। মহারাজ, এখনো গোপালের পাত্তা নেই। আপনি একবার দেখুন গোপাল কিভাবে শ্রম চুরি করছে। কি গোপাল, এত দেরি হওয়ার কারণ? আগে আমি আমার দায়িত্ব পালন করতে গিয়েছিলাম, কোনো অকাজ তো করতে যাইনি। মহারাজ, যেখানে পুজো হবে সেই জায়গাটা ভালো করে লোক লাগিয়ে পরিষ্কার করে এলাম। গোপাল আমাদের খুবই চৌকস, সব দিকে প্রখর নজর। আমি তো ভেবে চিন্তেই দায়িত্ব দিয়েছি। তা গোপাল, মণ্ডপ বাঁধবে কবে থেকে? সব আগাছা সাফ হয়ে গেলেই। দেখো মন্ত্রী, গোপালকে যে দায়িত্ব দেওয়া হবে সেটা একেবারে ঠিকঠাক পালন করবে। এই শুরু হলো, বাড়িতে গিন্নি আর এখানে গোপাল। জীবন একদম অতিষ্ঠ করে দিল গো। তোমার হচ্ছে তোমাকে তোমার গিন্নির কাছে ছোট করব। তুমি রত্নহার পরবে, পড়াচ্ছে। শ্যাকড়া হার শেষ করলেই ওটা আমি নিয়ে আসবো। একটা কথা বলি কি, তুমি কালই ওই রত্নহারটা নিয়ে যাও। মন্ত্রী মশাইয়ের যখন চোখ পড়েছে তখন উনি নিয়েই ছাড়বেন। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। তাহলে তুমি কাল বিকেলের মধ্যেই হাটটাকে তৈরি করে রেখো। হ্যাঁ, আমি নিয়ে যাব। হ্যাঁ ঠিক আছে, আমি পালিশ করে একেবারে বানিয়ে রাখবো, তুমি এসে নিয়ে যাবে। আর আমি যে নিয়ে গেছি সেটা ঘুণাক্ষরেও মন্ত্রী মশাই যেন জানতে না পারে। তুমি বলবে ওই 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 রত্নহার আমি ওই পণ্ডিতকে দিয়েছি, দেখবে কেমন মজা হবে। ঠিক আছে, তাই বলে দেবো। তুমি চিন্তা করো না গোপাল দাদা। ঠিক আছে, আমি এখন যাই। ঠিক আছে। বাহ বাহ গোপাল, তুমি তো কাজ তো প্রায় শেষ করেই ফেলেছো। আমি কিন্তু খুব ভেবেচিন্তেই গোপালকে সব দায়িত্ব দিয়েছি। এমন ভাবে বলছেন যেন আমি কোনোদিন পুজো ব্যবস্থাপনায় ছিলাম না। খালি গোপাল আর গোপাল আর গোপাল আর গোপাল। আচ্ছা গোপাল, তুমি খাজাঞ্চির কাছ থেকে যা পয়সা নিয়েছিলে তা এখনো শেষ হয়নি?
না মহারাজ, এখনো আমার কাছে অর্থ আছে। বলো কি গো গোপাল, আগের বছর থেকে তো এবারে অনেক কিছুর দাম বেড়েছে, তা তুমি করছো কি করে? যেমন করে ঘরের কাজ করি ঠিক তেমন করে দরদাম করে। আপনার টাকাটাকে নিজের টাকা ভাবলেই হলো। সাধু সাধু, কি উন্নত বিচার! এটাকে বলে ঝোপ বুঝে কোপ। সত্যি গোপাল হলো মিচকে শয়তান। না না, ওর ধোঁতা মুখ আমাকে ভোঁতা করতেই হবে। কি গো শাকরা ভাই, রত্নহারটা হয়েছে? আমি পালিশ করে রেখে দিয়েছি। এই নাও। এই নাও তোমার মজুরি। চলি গো, মন্ত্রী মশাই এলে ওই কথাই বলে দিও, দেখবে কেমন মজা হবে। গিন্নি, ও গিন্নি, দেখো দেখো, শ্যাকরাজ তোমার রত্নহার তৈরি করে দিয়েছে। বাহ 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 বাহ, শ্যাকরা কত রেখেছে তাহলে, পুজোর আগেই দিয়ে দিয়েছে। তুমি জানো না গিন্নি, মন্ত্রী মশাইয়ের এর উপর নজর পড়েছে। কি গো, তবে আর ভয় নেই, হারটা তো আমার গলায় এখন থেকে থাকবে। তবুও সাবধানের কোনো মার নেই গিন্নি, এই কথাটা মনে রেখো। আমি এখন একটু পণ্ডিতের বাড়ি যাব, বুঝলে, ওখানে একটু কাজ আছে। ওখানে এত রাত্রে আবার তোমার কি কাজ? জাল ফেলেছি, মাছ পেলেও পেতে পারি গিন্নি। পণ্ডিতের বাড়ি যাবার আগে মহারাজের কাছে গিয়ে দুজন প্রহরীকে আনতে হবে, মাছগুলোকে ধরতে হবে তো। বাবা, আগে ওই হাট তো আজই বিক্রি হয়ে গেছে। আরে, কাকে বিক্রি করেছো? গোপালকে? না না, আমি তো ওই পণ্ডিতকে বিক্রি করেছি। পণ্ডিত কি? হিসেব তো মিলল না। মিললে আর কি করা যায় বলুন? আমার তো একটাই কথা, যে আমাকে আগে পয়সা দেবে আর আমি তাকেই দেব। এই আপনার তো এখানে আসতে দেরি হয়ে গেল। এই বয়সে পণ্ডিত রত্নহার নিয়ে কি করবে? দাঁড়াও, দেখাচ্ছি মজা। ঘটা ঘটা, ওই রত্নহার আমার চাই। শ্যাকরা ওই হার পণ্ডিতকে বিক্রি করেছে। পণ্ডিতকে? শোন, আজ রাতেই ওই রত্নহার পণ্ডিতের বাড়ি থেকে আমার কাছে নিয়ে আসবি। পারিশ্রমিক যা লাগবে দেব। ঠিক আছে, কিছু ওই অগ্রিম দিলে ভালো হতো। তোদের জন্যই নিয়ে এসেছি। এই নে, এই নে, এইবার কাজে লেগে পড়, বুঝলি? ওরে বাবা, একেবারে হাতে গরম ব্যাপার। ঠিক আছে, আজ রাতে পণ্ডিতের বাড়ি হবে ডাকাতি, আপনি নিশ্চিন্তে থাকুন। কে রে বাবা, এত রাত্রিরে দরজায় ধাক্কা দিচ্ছে? এই কে? শিগগিরই দরজা খোলো, নয়তো দরজা ভাঙবো। বলছি ভাই, ভাঙবার দরকার নেই। দাও, রত্নহার কোথায় রেখেছো? রত্নহার কোথায় পাবো? এটা আজ শ্যাকরার দোকান থেকে নিয়ে এসেছো? শ্যাকরার দোকানে? শ্যাকরার দোকানে আমি কি করতে যাব? বুড়ো হয়েছি, জোয়ান বয়সেই গিন্নিকে কিছু দিতে পারিনি, আর এই বুড়ো বয়সে গিন্নি রত্নহার নিয়ে কি করবে? যাক, ভালো কথায় কাজ হচ্ছে না। ভালো কথায় কাজ এইবার হবে। প্রহরী, নাও, দুটো ডাকাতের মুখ থেকে চাদরগুলো সরিয়ে দাও। এটা কি হাত পাতা ছিল? ওরে বাবা, এরা তো বটা ঘটা। ছি ছি ছি, শেষে কিনা ডাকাতি। ওরা তো চুনোপুটি মহারাজ, রাঘব বোয়াল তো অন্য কেউ। কে? কে আবার? আমাদের মন্ত্রী মশাই। আমাদের মন্ত্রী মশাই? সে কি? কেন? ওনাকে ধরে এনে একটু জিজ্ঞেস করলেই মন্ত্রী মশাই সব বলে দেবেন। শুধু একটা কথাই বলতে পারি মহারাজ, যে আমার গিন্নি খুব শান্তিতে কালী পূজায় নীল রত্নহারটা পরে মায়ের অঞ্জলিটা দিতে পারবে। জবনিকা পাতটা কালী পুজোর দিন হোক।
দিতে পারলো, কিন্তু তুমি পারলে না। গোটা ঘটা যে এইভাবে আমার সাথে বেইমানি করবে আমি ভাবতে পারিনি। কেউ বেইমানি করেনি মন্ত্রী মশাই। বটা ঘটা পণ্ডিত মশাইয়ের ঘরে ডাকাতি করতে গিয়ে ধরা পড়েছে, তারপর সব হড়হড় করে বমি করে দিয়েছে। শেষকালে আমাকে এটাও দেখতে হলো যে আমার মন্ত্রী চুরিতে মদত করে।